প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম ভোকেশনাল ও দশম শ্রেণীর পরিমিতি অংশের অনুশীলনী 16.1-এর কিছু সমস্যা সমাধান করব। সমস্যা সমাধান করার পূর্বে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব। আমরা ধরে নিলাম, তোমরা খাতা নিয়ে একটু আঁকো। আমরা ধরে নিলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ হলো সমকোণ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ হলো সমকোণ, সমকোণ হলো 90 ডিগ্রি। আনুভূমিক অবস্থানের ক্ষেত্রে সমকোণের বাহুগুলোকে বলা হয় কিসের অবস্থানের ক্ষেত্রে? আনুভূমিক অবস্থানের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হলো অতিভুজ, লম্ব, ভূমি। তাহলে অতিভুজ কোনটি? অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত, তাহলে বিকোণের বিপরীত বাহু হলো এসি, এসিকে বলবো আমরা অতিভুজ বলবো। যেটা আমরা বলছি আনুভূমিক অবস্থানের ক্ষেত্রে, তা আনুভূমিক অবস্থানের ক্ষেত্রে যদি একটি বাহু যদি লম্ব হয়, অপর বাহু হবে ভূমি, আর একটি বাহু যদি ভূমি হয়, অপর বাহু হল লম্ব। তাহলে আনুভূমিকভাবে এই বাহুটি হলো লম্ব আর এই বাহুটি হলো কি? ভূমি। তাহলে তিনটি বাহু। এক্ষেত্রে আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটি যদি অনুসারে পাই, তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাস উপপাদ্য তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই উপপাদ্যটি আমরা মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আবার দেখি আমরা সূক্ষ্মকোণের সাপেক্ষে কোনটি কোণ বাহু। আমরা যদি আবার ত্রিভুজটি আঁকলাম, আবার আমরা ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তার বিকোণ হলো সমকোণ আর বিকোণের বিপরীত বাহু হলো কি? অতিভুজ। এখন যদি আমাদের সিকোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আর যদি একোণ যদি সূক্ষ্মকোণ হয়, একোণের বিপরীত বাহু হবে বিসি। সিকোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো বিসি। যদি সিকোণ সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি আর বিসি হবে সন্নিহিত বাহু। তাহলে এবিটা হলো বিপরীত বাহু, বিসি হলো সন্নিহিত বাহু। সিকোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে এবি। তাহলে আমরা লিখতে পারি সিকোণ সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু সমান কত হবে? এবি। এবং বিসি হবে সন্নিহিত বাহু। তাহলে এবিটা হলো বিপরীত বাহু আর বিসিটা হলো কি? সন্নিহিত বাহু। তাহলে আমরা
কি পেলাম? আমরা পেলাম কি সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি সি কোণ যদি বি কোণ যদি আমরা আগে বললাম সমকোণ, সমকোণের বিপরীত বাহু হলো এসি, এসিটা হলো অতিভুজ। আর সি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে এসি, আর বিসি হবে সি কোণ পদার্থ কোণ সংলগ্ন, সি কোণ সংলগ্ন বাহু হবে সন্নিহিত বাহু। তদ্রূপ এখন যদি সূক্ষ্মকোণ হয়, এখন যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো বিসি, আর পদার্থ কোণের সংলগ্ন বাহু হলো এবি, এবি তখন হবে সন্নিহিত বাহু। ঠিক আছে? তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাবো কি ত্রিভুজ এ বি সি এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আর এখানে আমরা ত্রিভুজ এ বি সি পেলাম কি এসি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখানে এসি হলো অতিভুজ, এ বি হলো লম্ব, আর বিসি হলো সন্নিহিত বাহু বা ভূমি। এখন আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 4 ভাগে 3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতিভুজ আছে 25 মিটার, একটি বাহু অপরটি 4 ভাগে 3 অংশ। তাহলে আমরা ধরে নিলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ। অতিভুজ আমরা বলছি সমকোণের বিপরীত অতিভুজ, তাহলে অতিভুজ হবে এসি, এসির মান হলো 25 মিটার। একটি বাহু অপরটি 4 ভাগে 3 অংশ। তার আমরা একটা বাহু ধরে নিলাম, মনে করে ধরে নিলাম ভূমি হলো 4x। তাহলে এটা পরে পাবো আমরা লিখে নিই। মনে করি সমকোণী ত্রিভুজের এক বাহু বা একটি বাহু বিসি সমান 4x মিটার, অপর বাহু এবি সমান 4x গুণ 4/3 সমান 3x মিটার। অতিভুজ আছে এসি, এসি সমান 25 মিটার। তাহলে আমরা তিনটা দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমরা কিছুক্ষণের যে সূত্র পড়লাম ত্রিভুজ এবিসি পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করব। অতিভুজ স্কয়ার সমান, তাহলে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব পাইলাম 3x। তাহলে আমরা এখানে মান বসাই দেব। মান বসালে এসির মান হলো কত? 3x, 3x এর হোল স্কয়ার। এসির মান হলো 25, আমরা এসির মান হলো 25 হোল স্কয়ার। এবির মান হলো 3x, 3x এর হোল স্কয়ার। বিসির মান হলো 4x, আমরা 4x এর হোল স্কয়ার মান বসালাম। এরপর আমরা হিসাব করে যাব। 25-এর বর্গ করলে 625, আর 3x হলো 9x স্কয়ার, আর 4x এর বর্গ করলে 4 4 16 x স্কয়ার। তাহলে 625 সমান আমরা লিখতে যোগ করলে কত? 25x স্কয়ার। আমরা যদি উভয় দিকে ভাগ করি, 25 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে 25-এর 625 আমরা পাশে পাবো 25 সমান x স্কয়ার। আমরা উভয় দিকে 25 দ্বারা ভাগ করলাম। x সমান আমরা পাবো √25। সুতরাং x সমান +-5, x সমান +-5 পেলাম 25। এরপর লিখতে পারি সুতরাং x সমান 5, -5 গ্রহণযোগ্য নয়। লিখিত কেন? দৈর্ঘ্য ঋণাত্মক, দৈর্ঘ্য প্রস্থের মান ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা আমাদেরকে বলছি একটি বাহু। সুতরাং একটি বাহু আমরা একটি বাহু পাইছিলাম 4x। একটি বাহু সমান কত? 4x সমান 4 গুণ 5, 4 5 20 মিটার। একটি বাহু
20 মিটার আমরা পেয়ে গেলাম অপর বাহু। অপর বাহু 3x ছিল, তাহলে 3x ছিল 3 গুণ x এর মান কত 5, 3 5 কত 15 মিটার। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ।